দিক নির্ণয়ের ক্ষেত্রে এখন থেকে আমরা আর কোনো ছবি আঁকবো না, ঠিক? আমরা কি করব, আমরা ওরা প্রশ্নে যা যা বলবে সেম সেটা লিখতে থাকবো, ঠিক আছে? দেখো কি বলেছে এখানে, এক শিক্ষার্থী একটি পয়েন্ট এ থেকে শুরু করে 15 মিটার দক্ষিণে হাঁটলো। তাহলে সে কত মিটার দক্ষিণে গেছে গো? সে 15 মিটার গেছে দক্ষিণ, তাহলে আমি লিখতেই পারি সে সাউথে গেছে 15 মিটার, ঠিক? সাউথে গেছে 15 মিটার। এবার কি বলেছে, তারপর বামে ঘুরে 20 মিটার হাঁটলো। আচ্ছা বলো তো, সাউথ থেকে যদি কেউ বাম দিকে যায় তাহলে কোন দিকে যাবে? সাউথ থেকে যদি কেউ বাম দিকে যায় তুমি বলবে ইস্টে যাবে, ঠিক? ইস্টে কতটা গেছে সে? ইস্টে গেছে 20 মিটার। ইস্টে গেছে কত? ইস্টে গেছে 20 মিটার, ঠিক? এবার কি বলেছে, তারপর ডান দিকে ঘুরে 15 মিটার হাঁটলো। আচ্ছা, ইস্ট থেকে যদি কেউ ডান দিকে আসে তাহলে কোন দিকে যাবে গো? ইস্ট থেকে কেউ ডান দিকে আসলে আবার সাউথে যাবে। সাউথে কত গেছে? সাউথে গেছে 15 মিটার, ঠিক? তারপর দেখো না কি বলেছে, তারপর বলেছে আবার ডান দিকে ঘুরে 20 মিটার হাঁটলো। তাহলে সাউথ থেকে কেউ যদি ডান দিকে যায় তাহলে কোন দিকে যাবে? ওয়েস্টে যাবে। সাউথ থেকে যদি কেউ ডান দিকে ঘুরে ওয়েস্টে যাবে, তাহলে কত মিটার গেছে? 20 মিটার গেছে। এবার কি করবো, এবার দেখো এই ক্ষেত্রে বিপরীত যে দিক আছে সেগুলোকে বিয়োগ করে দিতে হয়, ঠিক আছে? ইস্ট আছে আর ওয়েস্ট আছে, মানে এই দুটো বিপরীত দিক। দেখো কেটে দেবো। আর সেম যখন দিক হবে তখন কি করবো, ভ্যালু দুটোকে যোগ করে দেবো। তাহলে সাউথ আর সাউথ আছে, সেম দিক আছে, তাহলে সাউথই হবে। সাউথে কত? 15 আর 15 যোগ করে দেবো 30, তাহলে কত হবে? 30। আমাদেরকে দেখো কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে এখন সে শুরুর স্থান থেকে কত দূরে আছে এবং কোন দিকে আছে। তাহলে কত, এখন শুরুর স্থান থেকে সে সাউথে আছে আর কত কিলোমিটার দূরে? 30 মিটার। 30 মিটার, ঠিক আছে? এটা আমাদের উত্তর। এবার তোমাদের কাজ হলো এটাকে সমাধান করে আনসারটাকে কমেন্ট করা।